কম ছিল তখন আমাকে দেওয়ার কি দরকার ছিল? মাসিকে বললেই হতো যে আর নেই। ছোট থেকে অনেকদিনই আমি এরকম না খেয়ে থেকেছি। না খেয়ে থাকার অভ্যেস আমার আছে দেবা। আর তাছাড়া তোমাদের না দিয়ে আমি নিজের কথা কি করে ভাবি বলো তো? তাতে মাসি অনেক কষ্ট পেত আর খারাপও ভাবতো। সে ভাবলে ভাবতো, না খেয়ে থাকার থেকে সেটা অনেক ভালো। আমি ওভাবে ভাবতে পারি না দেবা। সবাই তো একরকম হয় না, আমি আমার মতন। আর তাছাড়া একদিন না খেলে কেউ মরে যায় না। এভাবে নিজের ভাগের খাবারটা না রেখে সকলকে দেবে না। আর তাছাড়া কেউ আমার জন্য মরুক সেটাই বা আমি মেনে নেবো কেন? মরেছিলাম আর আমি মরেই আছি। বাঁচার কথা তো আমার ছিল না, আমি কোনোদিন বাঁচিও নি। শুধু একটা কথাই জানা ছিল না, যে একটা মানুষ শুধু নামটাকেই ভালোবাসে, নামটাকেই বিয়ে করে, মানুষটাকে নয়। আমারও জানা ছিল না কেউ কিছু পাওয়ার জন্য এতটা মিথ্যের আশ্রয় নিতে পারে। যাই হোক, বিস্কুটটা খেয়ে নাও। ভুল তুমি করবে আর দোষ হবে আমার। তুইটাই তো ভালো ছিল, তোমার মুখে শুনতে ভালো লাগতো, হঠাৎ পাল্টে গেলে। তুই আমি ঝিলিককে বলতাম, তুমি ঝিলিক নাও, আর কোনোদিন হতেও পারবে না। কোথায় যাচ্ছ? গ্যারেজে। যেও না। না মানে নতুন বিয়ে হয়েছে, আর এই সময় তুমি কি গ্যারেজে শোবে? এটা নিয়ে লোকে নানান কথা বলবে, সেটা তোমার জন্য ভালো হবে না। যেও না। তুমি বিছানায় শুয়ে পড়ো, আমার শোয়ার ব্যবস্থা আমি করে নেব। এখন তো শাড়িতেও ছাতা লাগানো দেখছি। আসলে আমি খেয়াল করিনি, এটা তো ওই বউ ভাতের দিন টুম্পা কাকিমা দিয়ে গেছিল, তাই আমি এক্ষুনি বদলে নিচ্ছি। দেবা তো ঘরেই আছে, শাড়িটা বদলাবো কিভাবে? শাড়ি বদলাতে হবে না, কেউ যখন ভালোবেসে দিয়েছে তখন সেটা অবজ্ঞা করে লাভ নেই। दिल है कि मानता नहीं, दिल है कि मानता नहीं, मुश्किल बड़ी है रस्मे मोहब्बत, ये जानता ही नहीं।
নিচে শোবে আর আমি খাটে শোবো। বলবো একবার খাটে শুতে। না থাক, কথা বাড়ি লাভ নেই। মামার বাড়ির আবদার, মামার বাড়িতে গিয়েও এরকম কেউ আবদার করে না। তুমি বলো, তুমি বলো আমার ওপর এটা অন্যায় হচ্ছে না? আমার প্রতি এটা জুলুম হচ্ছে না? আরে বাবা, আমাদের একরকম দেখতে, এটা কি আমার দোষ? হ্যাঁ, উনি নিজে গোলাচ্ছেন আর আমাকে ভোলাচ্ছেন। আমাকে রাখিকে একই রকম দেখতে, এটা তো আমার ইচ্ছায় হয়নি, এটা তো ওপরওয়ালার ইচ্ছায় হয়েছে। এখন আমরা কি হয়ে গেছি জানো তো? এখন আমরা হয়ে গেছি 1 টাকার কয়েনের মতন, এপিট আর ওপিট। এবার উনি টস করে বারবার হেডের জায়গায় তেল ফেলছেন, সেটা কি আমার দোষ? কথায় কথায় আমাকে বলে আমি নাকি ডবল স্ট্যান্ডার্ড। আমি তাকে মানেটা বুঝতাম না, আমি ভাবতাম উনি ডবল ডিমের অমলেটের কথা বলছেন। তারপর বুঝলাম মানেটা কি। উনি যেটা, উনি সেটা আমাকে ভাবছেন। তুমি জানো, তুমি জানো ডবল স্ট্যান্ডার্ড মানে কি? ডবল স্ট্যান্ডার্ড মানে হলো যেটা নয় সেটা হয়, সেটা হয় যেটা নয়। উনি যেটা, মানে বুকে কষ্ট হবে, বুক ফেটে যাবে, তবু মুখ ফুটবে না। উনি নাকি আমাকে ডিভোর্স দেবেন। আমার হাসি পায়। উনি আমাকে ডিভোর্স দিয়ে পারবেন? থাকতে পারবেন উনি আমাকে ছাড়া? কেঁদে কেঁদে ভাসাবেন। আচ্ছা তুমি আমাকে বলো, কারোর মনে লাড্ডু না ফুটলে কেউ বিয়ের পিড়িতে এসে বিয়ে করতে বসে? শুধু মায়ের কথায়? আজকালকার দিনের ছেলে কে এত মায়ের কথা শোনে? সব বাজে কথা। উনি না মনে মনে আমাকে ভালোবাসতেন, তাই মা বলাতে টুক করে বিয়ের পিড়িতে বসে পড়েছেন। আচ্ছা জানো তো, আমার না তখন মাথাটা খুব গরম হয়ে গেছিল, তাই বলে দিয়েছি ডিভোর্স দিয়ে দেবো। তবে মাথাটা এখন ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে ভাবছি না, ডিভোর্স আমি দেব না। বিয়েটা আমার ইচ্ছায় হয়নি, কিন্তু ডিভোর্সটা আমার ইচ্ছায় হবে। আমার যেদিন কি ইচ্ছা হবে আমি সেদিনকে ডিভোর্স দেবো, তার আগে নয়। তার আগে আমি পিয়ারে লালকে গরম কড়াইতে ফেলে একদম ভাজা ভাজা করে দেবো। জানে না তো কাকে বিয়ে করেছে।